আর তখনই আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন নিজের মোবাইল থেকে, ঠিক আছে। এবং এখানে আনআইডেন্টিফাইড যেটা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু যে অপশনটি রেড কালার রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ইকেওয়াইসি কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল থেকে তারা করতে পারছে না। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বাড়ি বসে অনলাইনের মাধ্যমে আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে আপনাদের লিখতে হবে বেনিফিশিয়ারি NHA.gov.in। তো আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা beneficiary.nha.gov.in এই ওয়েবসাইটে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে। এই যে দেখুন ওপেন হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে বন্ধুরা দেখুন এখানে আপনারা একটি লগ ইন অপশান দেখতে পাবেন, অর্থাৎ এখানে কিন্তু আপনার বেনিফিশিয়ারি সিলেক্ট রেখে এখানে যে ক্যাপচা কোড রাখা রয়েছে এই ক্যাপচা কোডটি জাস্ট এখানে আপনাকে বসাতে হবে, ঠিক আছে। যেটা থাকবে আপনাকে কিন্তু বসিয়ে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার বসানোর জায়গা রয়েছে, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। মোবাইল নাম্বার বসানোর পর এখানে দেখুন ভেরিফাই, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ঠিক আছে। তো ওটিপি যেটা আসবে সেটা কিন্তু এখানে আপনাকে টাইপ করতে হবে। তো চলুন, আমার মোবাইলে এখন ওটিপি আসেনি, ওটিপি এলেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ওটিপি চলে এসছে 784857, ঠিক আছে। তারপর এখানে যে লগ ইন অপশানটি রয়েছে, যে লগ ইন, জাস্ট লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখুন স্কিম নেম, ঠিক আছে, এখানে এটাই থাকবে PMJY, অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটাই কিন্তু সিলেক্ট রাখবেন। তারপর এখানে স্টেটটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর এখানে সাব স্কিম, এটা কিন্তু PMJY থাকবে। তারপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, পূর্ব বর্ধমান, ঠিক আছে। তারপরে এখানে সার্চ বাই আপনি দেখুন এখানে রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন। ফ্যামিলি আইডি যদি জানা থাকে সেটাও দিয়ে চেক করতে পারবেন। আধার নাম্বার যদি থাকে সে আধার নাম্বার দিয়ে চেক করতে পারবেন। এছাড়াও PMJY যে কার্ড, সেই কার্ডের নাম্বার দিয়েও আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমার কাছে আধার কার্ডটা রয়েছে তাই আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। তো আধার কার্ড যেহেতু সিলেক্ট করেছি তাই আধার কার্ডের নাম্বারটি এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা আপনারা এখানে টাইপ করবেন। আধার নাম্বার টাইপ কমপ্লিট। এখন যে ক্যাপচা কোড এখানে রয়েছে জাস্ট এখানে আপনারা লিখবেন। আমি লিখে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের যেটা থাকবে সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লিখে নিচ্ছি। আচ্ছা, এখন আমি সার্চে ক্লিক করবো। এই যে এখানে সার্চ অপশন, সার্চে ক্লিক করব। এই যে বন্ধুরা দেখুন একটু নিচের দিকে যদি আসেন, এখানে দেখুন আপনার ফ্যামিলিতে যতগুলো মেম্বার রয়েছে না, প্রত্যেকের নাম কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। এই যে এখানে দেখুন প্রত্যেকের নাম রয়েছে, ঠিক আছে। এবং এখানে সোর্স কি রয়েছে, কার্ডে মানে আপনার রেশন কার্ড মারফতে এগুলো কিন্তু হয়েছে কার্ডগুলো, আয়ুষ্মান ভারত কার্ডটি হয়েছে, তাই এখানে আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটা কিন্তু এখানে দেখুন দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এখানে যে নাম দেওয়া রয়েছে তার বাবা কিংবা মায়ের নাম কিংবা হাজব্যান্ডের নাম কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে রিলেশন কি হচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক কি, এখানে মোবাইল নাম্বার দেখুন দেখা যাচ্ছে। এবং এখানে ইকেওয়াইসি স্ট্যাটাস, এখানে ইকেওয়াইসি স্ট্যাটাসটা দেখুন এখানে প্রথমকার যে মেম্বারটি রয়েছে তার ভেরিফাইড হয়ে গেছে। এবং এখানে দেখুন দ্বিতীয় নম্বর যে ফ্যামিলি মেম্বার রয়েছে তার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এবং কার্ড স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাই না। তো এখানে যে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারাই কিন্তু শুধুমাত্র এখান থেকে ডাউনলোড কার্ড ক্লিক করে তারাই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করতে পারবে। এবং যাদের অ্যাপ্রুভ হয়নি বা ভেরিফাইড হয়নি তারা কিন্তু ডাউনলোড করতে পারবেন না। মানে আপনার যে কার্ডটি আয়ুষ্মান ভারত কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। কিন্তু আপনাদের ফ্যামিলির মধ্যে যদি কারো এরকম থাকে আইডেন্টিফাইড, তাহলে অবশ্যই কিন্তু এখানে ইকেওয়াইসিটা করে নিতে হবে। কারণ ইকেওয়াইসি করে নেওয়ার পর কিন্তু আপনার ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাবে, পেন্ডিং থাকবে দেখবেন। তো সেখানে যখনই অ্যাপ্রুভ করে দেবে তখনই কিন্তু ভেরিফাইড অপশানটি আসবে, আর তখনই আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন নিজের মোবাইল থেকে, ঠিক আছে। এবং এখানে আনআইডেন্টিফাইড যেটা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু যে অপশানটি রেড কালার রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ইকেওয়াইসি কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল থেকে তারা করতে পারছে না। কারণ এদের জন্য তাকে অফিসিয়ালি যোগাযোগ করতে হবে, অর্থাৎ বিডিও অফিসে গিয়ে জানাতে হবে, কিংবা আপনার এলাকায় যে সমস্ত কর্মীরা রয়েছে যারা আয়ুষ্মান ভারতে কার্ড করছেন তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু আপনার এখানে এই অপশানটি আসবে আইডেন্টিফাইড, ঠিক আছে। তখন এলে কিন্তু আপনারা মোবাইল থেকে কেওয়াইসিটা করে নিলেই আপনার ভেরিফাইড অপশানটি চলে আসবে এবং আপনারা কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন ভেরিফাইড অ্যাপ্রুভ দেখাচ্ছে যেহেতু, তাই আমি এখানে একটি কার্ড ডাউনলোড করে আপনাদের দেখাবো, তাই এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে আপনার আধারের শেষের দিকে 4টি সংখ্যা কিন্তু দেখাবে, অর্থাৎ আপনার যে নাম্বারটি রয়েছে আধার কার্ডে
সেই আধার কার্ডের শেষের 4টি সংখ্যা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে? তো জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের মোবাইলে এরকম টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর অ্যালাউ করবেন। অ্যালাউ করলে আপনাদের মোবাইলে ওটিপি আসবে, দুটো ওটিপি আসবে কিন্তু, ঠিক আছে? তো একটা আধারের মাধ্যমে আসবে আর একটা বেনিফিশিয়ারি আধারে যে আছে সেটা আসবে, ঠিক আছে? তো দুটো ওটিপি আসবে। আধারে যেটা আছে সেটা আপনার আধারের ওটিপি জায়গায় বসাতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি 802366। আর একটি যে ওটিপি আসবে সেটাও কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো কী ওটিপি এসছে সেটা আপনাকে কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে? তো এখানে যে ওটিপিটা আসবে সেটাই কিন্তু আপনাকে বসাতে হবে। আমি বসিয়ে নিচ্ছি 55 44 25, ঠিক আছে? তারপরে এখানে দেখবেন আপনাদের সামনে অথেন্টিকেট অপশানটি চলে আসবে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু ওয়েট করলে এখানে দেখুন যে দুটো আপনার অ্যাপ্রুভ হয়েছে সেই দুটো অটোমেটিক চলে আসবে। এখানে আপনার রাইট চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে? রাইট চিহ্ন দিয়ে দিলে আপনার কিন্তু দেখুন আয়ুষ্মান ভারতের যে কার্ড, সেই কার্ডটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? তো এখানে এই কার্ডটি কিন্তু আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য এখানে দেখুন আপনার নামটি থাকবে, এখানে আধার ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান এবং ফেস অথেন্টিকেশন, এই 4টি পদ্ধতিতে দিয়ে কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আমি আধারে ওটিপি দিয়ে করবো, তো এখানে আধারে ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ভেরিফাই আবার ক্লিক করব, ঠিক আছে? তো আবারও ক্লিক করার পর আবারও সেই আগের আগের মতোই কিন্তু আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর অ্যালাউ করতে হবে। তো অ্যালাউ করার পর আপনাদের মোবাইল আবার কিন্তু ওটিপি আসবে। তো যে ওটিপিটা আসবে কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন মোবাইলে যে ওটিপিটা এসছে সেটাও আপনাকে দিতে হবে, মানে আধার প্লাস মোবাইলে দুটোই কিন্তু ওটিপি আসবে আপনার কাছে, হ্যাঁ? তো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করতে পারবেন নিজের মোবাইল থেকে। তো এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম এসকে নয়ন, আর আপনারা দেখছেন নয়ন মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।